বন্ধু, এই যে গর্ত খুঁজতেছো তুমি, এটা আসলে কি জন্য? আসলে গর্ত খোঁজা হচ্ছে হলো এখানে আমরা শসা গাছ লাগাবো, সেটার জন্য মাদা তৈরি করতেছি। আচ্ছা। সর্বপ্রথম আমরা এখানে গর্ত তৈরি সিরিয়াল বাই 2 ফিট বাই 2 ফিট পর পর হ্যাঁ। গর্ত করা হচ্ছে এখানে। এরপরে এখানে জৈব সার দেওয়া হবে। আচ্ছা। প্রাকৃতিক উপায়ে এখানে চাষাবাদ করা হবে, যেমন গোবর সার, কচুরি পচলা, পলি মাটি। আচ্ছা, ঠিক আছে, এইগুলাই। এইগুলো দিয়ে তারপরে কিছুদিন এটা কি কিছুদিন মিক্স রাখি করতে হবে নাকি উপর দিয়ে দিতে হবে? না, এটা সম্পূর্ণ মাটির সাথে মিক্স করে দেওয়া হবে। মিক্সড করে দেওয়া হবে। দেওয়া হবে। আচ্ছা, এইখানে কি এই যে যে রোদ, আমি এই যে যে রোদ দেখতে পারতেছি, এই যে ভাই রোদ দেখেন, আসলে আমার রোদ দেখানো লাগবে না, শরীরে ঘাম দেখলেই বোঝা যাবে আসলে এই রোদে যদি এইখানে গাছের কোনো দেখাচ্ছে নিচে তাপমাত্রা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে কি কি করবা? এখানে সেই ক্ষেত্রে যাতে তাপমাত্রা যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে কচুরিপানা দিব। ওইটা দেখা যাচ্ছে তাপটা মানে শোষণ করবে। মালচিং দিবা না, কিন্তু হ্যাঁ, এখানে কচুরিপানা দিলে? কচুরিপানা দিয়ে আমরা করবো। এখানে আচ্ছা মাল্টিং আচ্ছা। দেওয়া হবে না, এখানে পার তো এখানে মাল্টিং দেওয়া ওইভাবে এখানে সুবিধা হবে না। ও আচ্ছা, আমরা মানে এটা ব্যয়বহুল একটা বিষয় ব্যয়বহুল আমাদের, বিষয় যেহেতু কচুরিপানা আছে এই জন্য আছে। আমরা এটা দিয়ে দিলে পরে এটাই আমাদের কাজ হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।